সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রথমে ভয় ধরাও, তারপর ভরসা দাও, তারপরে ভোট আদায় করো। এই পরিকল্পনা করেছে বিজেপি। আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপিকে এনেছে তৃণমূল কংগ্রেস। দেব এর বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, আছে তার দলের বিরুদ্ধে। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ফিরহাদ হাকিমকে, কড়া মন্তব্য সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। তিনি আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এখানটাই একটা জিনিস রটেছে যে তৃণমূলের এই বিজেপি দুটো ক্যান্ডিডেট, এটা রটেছে মানুষের মধ্যে। বিজেপির দুটো ক্যান্ডিডেট কংগ্রেসের বিরুদ্ধে। এই কথা 2019 সালেও বলেছিল, চীনে ভিজবে না। কারণ ইন্ডিয়া জোট ভাঙার পিছনে যেটা মূল কারণ, সেটা বিজেপিকে মদত করা, মোদিকে মদত করা, মোদির সামনে আত্মসমর্পণ করা। সারা দেশ এ কথা বলছে। যেখানে মোদির সামনে সারা দেশ এ কথা বলছে, দিদি আত্মসমর্পণ করেছে, সেখানে আমার বিরুদ্ধে এসব কথা বলা মানে এখানকার যে ধোপাপট্টির গাধারা আছে তারা এখনই খিলখিল করে হাসবে। দেখুন, সিএ নিয়ে পার্লামেন্টে 2019 সাল থেকে আমরা নানা বিষয় তুলে প্রতিবাদ করেছি। সেই আইন যখন পাস হয় তখন তার বিরোধিতাও করেছি আমরা। কারণ সিএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করা এবং বিভ্রান্তি করে সাম্প্রদায়িক বিভাজন করে তার সঙ্গে ভোট আদায় করা, এটা হচ্ছে মূল লক্ষ্য সিএর দ্বারা কোন মানুষের কোথায় কী উপকার হয়েছে আমার জানা নাই। কারণ পুরো ব্যাপারটা মানুষ সবটা জানেও না। আমার মনে হয় মানুষের সব বিষয়টা না জানার সুযোগ নিয়ে প্রথমে মানুষের মধ্যে ভয় ধরাও, তারপর ভরসা দাও, তারপর ভোট আদায় করো। এই হচ্ছে লাইন এদের। প্রথমে ভয় ধরিয়েছে, তারপরে ভরসা দিয়েছে। সে যেমন বিজেপি তেমন তৃণমূল, এই রাজনীতি তারা করে। কংগ্রেসের সরকার 1955 সালে সব আইন স্পষ্ট করে দিয়েছে, কারো কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নাই, কোনো অসুবিধা নেই। জোর করে ভয় ধরাও আর জোর করে ভয় ধরি তারপরে ভরসা দাও। এই হচ্ছে সিএকে ব্যবহার করার বিজেপি পার্টির পরিকল্পনা। কারণ মানুষকে নতুন করে আবার দরখাস্ত করতে হবে যে আমি অবৈধভাবে প্রবেশ করেছিলাম। এই অদ্ভুত যুক্তি মাথায় ঢুকে না মানে। তার জন্য পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে সেদিন আমি বিরোধিতা করেছিলাম, তার অন রেকর্ড দেখতে পাবেন। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটা হয়েছিল, সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিরও মেম্বার ছিলাম, সেখানেও এই আইনের বিরোধিতা করেছি। কারণ এই আইনের মধ্যে দিয়ে খামোখা বিনা মতলবে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের রাজনীতি করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। আরামসে এত বছর ধরে, স্বাধীনতার পর থেকে এত বছর ধরে এগুলো চলে এসছে, কারোর কোনো অসুবিধা হয়নি। এখন কারোর কোনো অসুবিধা না হওয়া সত্ত্বেও বিজেপি তার অসুবিধা তৈরি করে তাদেরকে সে অসুবিধা দূর করার জন্য ভরসা দিচ্ছে। देव के खिलाफ हमारे कोई शिकायत तो नहीं है कभी। वो अच्छा अभिनेता तो है, सज्जन आदमी भी है, हमें कोई उनके खिलाफ कोई शिकायत हमारी तरफ से नहीं किया गया। उनकी पार्टी की खिलाफत करते हैं, उनकी पार्टी की विचारधारा के खिलाफ है हम लोग। उनकी पार्टी जो कर रहे हैं, क्या उनको समर्थन ये देव साहब करेंगे? संदेशखाल की घटना को समर्थन करेंगे? एक बार तो वहाँ जाने का कोशिश करना पड़ता उनको भी। नायक है, सिनेमा में बहुत सारे हमें शिक्षा देते हैं, लेकिन संदेशखाली की मुद्दे जब आई तो चुप्पी साधी क्यों बैठे रहे? मैं उनके खिलाफ व्यक्तिगत रूप से कोई शिकायत दर्ज करना चाहते हैं, लेकिन उनकी पार्टी और पार्टी की विचारधारा की खिलाफत जरूर करूंगा। ये राज्य बीजेपी के राज्य तृणमूल पार्टी। এর আগে নির্বাচনে দেখুন, 99 সালে নির্বাচন দেখুন, সমঝোতা কার সঙ্গে ছিল? তৃণমূলের সঙ্গে বিজেপির। কে ক্যান্ডিডেট হয়েছিল? তপন শিকদার, জুলুবাবু, দুজন এমপি জিতেছিল। মনে করে দেখুন দমদম আর কৃষ্ণনগরে। কাদের সমঝোতায়? তৃণমূল এবং বিজেপির সমঝোতায়। বহু পুরনো দোস্তি। সেই দিদি কোথায় ছিল? বিজেপি দলের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার তিনি একজন বড়সড় মন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপির মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার তিনি একজন মন্ত্রী ছিলেন। তাঁর হাত ধরে বিজেপি এই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। তাই বাড়িতে নিয়ে গিয়ে অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করানো, তাকে খাতির করানো দেখেছেন আপনারা কালীঘাটের বাড়িতে নিয়ে গিয়ে। সেদিন অটল বিহারী বাজপেয়ীর খাতিরের ত্রুটি হয়নি, আজ মোদিরও খাতিরের ত্রুটি হয় না।
মোদি হয় কি মোদিকে নিয়ে কালীঘাটে যেতে পারেনি, কিন্তু মোদির জন্য সারা ব্যবস্থা রাজভবনে গিয়ে দিদি করে এসছেন। শুধু গল্পই করেছেন, আর কোনো আলোচনা করেননি। দিদি নিজে বলছেন খালি গল্প করেছি। আমাদের তো এত গল্প করার সময় হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে, কি গল্প করেছে দিদিই জানে। দাদা ভোটের ময়দান ওটা তো ওদের নিজেদের পরিবারের মধ্যেকার গণ্ডগোল। রামবিলাস পাসওয়ানের ভাই নিশ্চয়ই, পারস না, পাসওয়ান মনে হয়। হ্যাঁ, পারসই বলছে, পারসই বলছে, পাসওয়ান হওয়ার হয়তো সম্ভবত কিন্তু পারস লিখছে খবরে আমি দেখলাম। ও আচ্ছা, পারস, আচ্ছা। তো ভাই কোন পার্টি? রামবিলাস পাসওয়ানের ভাই, কিন্তু হিন্দিতে দেখছি সব পারস বলছে। ওরে পাসওয়ান, ঠিক আছে, জানি আমি কিছু চিনি। এটা পাসওয়ান পরিবারের অন্তর্কলহ, কারণ এর আগে চিরাগকে যখন এই বিজেপি পার্টি প্রত্যাখ্যান করলো, তখন তার বদলে সেখানকার ওই পাসওয়ান সম্প্রদায়ের মানুষের ভোট যাতে নিজের পক্ষে রাখা যায়, তার জন্যে এই পশুপতি পারসকে সেখানটায় মদত করা হয়েছিল। বিষয়টা কিছু না, ওদের অন্তর্কলহ। বিজেপি পার্টি প্রয়োজনে কাউকে ধরে, কাউকে ছাড়ে, এই ধরনের রাজনৈতিক স্বেচ্ছাচারিতা বিজেপি পার্টি সারা ভারতবর্ষের বিপক্ষ দলের সঙ্গে যেমন করছে, তার নিজের দলের লোকদের সঙ্গে, নিজের জোটের লোকদের সঙ্গেও করছে। এটা তো নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ হচ্ছে। এই যে একটু আগে বললাম প্রলোভন, গিফট পাঠানো হচ্ছে তৃণমূল দলের পক্ষ থেকে গরিব মানুষকে। গরিব মানুষের অভাব, গরিব মানুষের দারিদ্রতা, সেগুলোকে খরিদ করে নেয় এরা ঘুষের বিনিময়ে। মানুষের অভাবকে, মানুষের দারিদ্রতাকে ঘুষের বিনিময়ে খরিদ করে নেওয়ার জন্য ভোটের আগে তাদেরকে প্যাকেট, শুধু নয়, প্যাকেটে দিদির ছবি থাকছে, মাথা ফাটা ছবি নাই, ভালো ছবি আছে মনে হয়, এরপরে যেগুলো মাথা ফাটা ছবি আসবে, সেসব ছবি দিয়ে তাদেরকে প্রলোভন জানানোর গিফট দেওয়া হচ্ছে। গিফট, তোমাদের জন্য আমি আছি। নির্বাচন কমিশনকে আমরা বলেছি, গরিব মানুষের অভাব আছে, সে অভাব তো হঠাৎ ভোট ঘোষণার পর হয়নি, অভাব তো ভোট ঘোষণার আগে ছিল। তখন গিফটের কথা মনে ছিল না, এখন ঘুষ দেওয়ার নাম গিফট। ওগুলো কেন? ওই তো উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে আমাদের চোখে ধুলো ছেটানো ছাড়া কি থাকতে পারে? আর সাব ইঞ্জিনিয়ার বাবার ক্ষমতা আছে মেয়রের কথার অবাধ্য করার? এখন উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে আমাদেরকে দেখাবে, দেখো কত অ্যাকশন নিলাম। এখনই গ্রেপ্তার করো ফিরহাদ হাকিমকে, খুনি। রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী। ঘাট ধাক্কা দিয়ে তাকে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত, তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত। দাদা ব্যর্থতা কবুল করে এটা এখন স্টাইল হয়ে গেছে, কি করা যাবে? কেউ কাকে দাঁড় করাতেই পারে। যে দাঁড়িয়েছে সে প্রার্থী। দাদা বিজেপি নেতা সুভাষ সরকার বলেছে যেখানে লিড পাবে বেশি সেখানেই উন্নয়ন করা হবে, তাছাড়া এটা একটা এইটা তোদের অ্যাটিচিউড। এটার মানেটা কি? মানুষকে এখন থেকে ভয় দেখাচ্ছে। এটা একটা অ্যাটিচিউড, এই প্রবণতা দেশ সকলে। তোমরা একদিকে বলছো সবকা সাথ সবকা বিকাশ, আর দিয়ে কী বলছো? যারা আমাদেরকে সমর্থন করেছে তাদের জন্য বিকাশ। ভারতবর্ষের 37 থেকে 38% মানুষ গতবার বিজেপিকে ভোট দিয়েছিল, অর্থাৎ ভারতবর্ষের প্রায় 69% মানুষ বিজেপিকে ভোট দেয়নি। তাদের জন্য কি উন্নয়ন হবে না ডাক্তারবাবু? এই মানসিকতা নিয়ে, এই সংকীর্ণতা নিয়ে যারা বাংলায় রাজনীতি করে, তাদের হাতে বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আলো হতে পারে না, এই বক্তব্য তাদের প্রমাণ দিচ্ছে। খুবই ভালো হয় সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশখালী তদন্তটা করার জন্য দাবি করা উচিত। আমরা তো চাই যে সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশখালী ঘটনা ঘটুক। শুধু ভোট কেন, ভোটও হোক, সন্দেশখালী হোক, এই বাংলায় চুরি বাটপাড়ি যা আছে সেগুলো হোক, বিরোধী দলের উপর যে সন্ত্রাস হয় সেগুলো হোক। আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে অনেক কিছু হোক। আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট হোক। আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশখালী ঘটনার তদন্ত হোক। नरेंद्र मोदी का काम तो ही है हाँ को ना करना, ना को हाँ करना, लोगों को गुमराना, लोगों को भड़काना, लोगों को बरगलाना, यही तो उनका काम है भाई। वही काम में लगे हुए हैं।
राहुल गांधी की शक्ति की बात की, अशुभ शक्ति के खिलाफ, अशुभ शक्ति के खिलाफ लड़ने की उन्होंने सलाह दिए। हमारी जो हिंदू धर्म, ये धर्म यही हमें सिखलाते हैं कि अशुभ शक्ति के खिलाफ लड़ते हुए शुभ शक्ति को प्रतिष्ठा करो। राहुल गांधी जी वही बात किए थे। দাদা বহরমপুর লোকসভা কেন্দ্রে বলবেন দেখুন কোনো দলের নিজের মতামত থাকতেই পারে, আমাদের অনেক মতামত আছে। এটা আমাদের পার্টি, সর্বভারতীয় পার্টি, তাদের সর্বভারতীয় স্তরে এগুলো সব ব্যাখ্যা করে দিয়েছে। আমার কাছ থেকে আলাদা করে ব্যাখ্যা নেওয়ার কোনো প্রয়োজন নেই। सीए স্থগিতাদেশ कांग्रेस में कोई रहना नहीं चाहता। अरे जो कहते हो तो खुद कांग्रेस से पाले पोसे बंदे हैं ना, कांग्रेस पार्टी में ही पाले पोसे बंदे अभी जुबान निकल चुके हैं ना, ये जुबान आसाम के लोग खींच लेंगे। लोकसभा